সত্যি চারিদিকে কি চলছে মায়েরি, সত্যি একদম ভাবার বাইরে। তো কিছু জিনিস হচ্ছে কথা বলবো, যেটা হচ্ছে এই ওয়াইটির হচ্ছে কিছু বড় বড় ক্রিয়েটাররা, যাদের ঘরের মানুষগুলো হ্যাঁ এইরকম জিনিসগুলো করে, সত্যি ভাবা যায় না। হ্যাঁ, আজকে আমি একজনের ভিডিওতে দেখলাম, মানে প্রিয়ার কথা বলছি, প্রিয়ার ভিডিওতে দেখলাম প্রিয়া তার শ্বশুরমশাইয়ের জন্য প্রচণ্ড আফসোস করছে, এবং শ্বশুরমশাইয়ের জন্য ও বলছে যদি এরকমই থাকে, এরকমই একটু খাওয়া দাওয়া করলে, একটু এরকম থাকলেই আমি কোনো না কোনো কারণবশত আমি তাকে দেখে নেবো এবং আমি চালিয়ে নিতে পারবো, ঠিক আছে, এই কথা বলছে। অপর সাইডে তার যা, সত্যি খুব খারাপ লাগছে, বিশ্বাস করো। এখন শ্বশুরমশাইয়ের ওই রকম অবস্থা শ্বশুরমশাইয়ের। আর ওকে ওই মানে আগের ভিডিও হয়তো বা আগের ভিডিওটা ছেড়েছে যে হাসপাতাল থেকে বাড়িতে, মানে আইসিইউ থেকে বাড়িতে চলে এসছে, হাসপাতাল থেকে চলে এসছে শ্বশুরমশাই। আমি অবাক হয়ে গেলাম দেখে যে কাল পরশুতে যখন ও ভিডিও করেছিল তখন কিন্তু এই হচ্ছে ওর জাটা রীতিমতো মানে ক্যামেরা করে সমস্ত কিছু দেখাচ্ছিল, ক্যামেরা করে দেখাচ্ছিল, দেখো এই গ্লাসটা কিনলাম, দেখো আমি বাবাকে খাইয়ে দিচ্ছি, দেখো আমার শ্বশুর বাবাকে এই করছি, আমার শ্বশুর বাবাকে ওই করছি, সত্যি দেখাচ্ছিল। কতটা আলাদা দেখো, একই বাড়িতে দুই যা এসেছে, দুটো যাই কতটা আলাদা। একজন শ্বশুর মশাইয়ের জন্য আফসোস করছে আর একজন শ্বশুর মশাইকে নিয়ে খিল্লে উড়াচ্ছে। সত্যি দেখে কেমন যেন লাগলো আমার। আর আরও অনেক কিছু তো বলবোই, তবুও আগে ভিডিওটা দেখতে থাকো, তবেই না বলবো। তো অনেক কিছু আগে বলবো, শুধু ভিডিওটা দেখতে থাকো। অনেক কিছু বলবো, অনেক কিছু যেগুলো সত্যি বলার দরকার সেইগুলো বলবোই। কেননা এরা সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে ভাইরাল করার জন্য আজকে নিজের যাকে এরকম করে বলাটা ঠিক না। কেননা সত্যি কথা বলতে প্রিয়া অনেক কষ্ট করেছে, অনেক স্ট্রাগল করছে, সেটা করেই কিন্তু আজকে এই জায়গায়। সত্যি একটা মানুষ পরিশ্রম না করলে কখনো লক্ষ্যতে পৌঁছাতে পারে না, এটা কিন্তু বলতেই হবে। তো সেটাই আর কি আজকে তোমাদেরকে বলবো। সত্যি তফাৎ দুই জায়ের মধ্যে, ও মানে কঠিন থেকে কঠিনতম তফাৎ ভাই। আমরা প্রিয়াকে হয়তো খারাপ ভাবতাম না, প্রিয়া ভালো মেয়ে বললে হবে না। তার শ্বশুরমশাইকে এখনো পর্যন্ত বলছে ওইরকম। দেখো আমি বলি, যাই হোক আগে ইন্ট্রোটা দিয়ে দিই, তারপর বলছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর সত্যি কথা বলতে যে আমি এই ভিডিওটা রাত্রেবেলায় বানিয়ে রাখছি, কালকে সকালে না হয় ছাড়বো। তো কালকে সকালে ছাড়ুটা খুলে দিলাম, মানে কেমন লাগছিল দেখতে। তো যাই হোক, একটু মুখটা কেমন লাগবে, কেননা আমার প্রচণ্ড জ্বর এসেছে মনে হচ্ছে, চোখ মুখ জ্বালা করছে, ফ্যানের হাওয়া সহ্য হচ্ছে না, কিন্তু ফ্যানটা চালালাম, মশা লাগছে প্রচণ্ড। তো এখন যদি ধূপকাঠি দিই তাহলে আমি আবার ওই মানে শ্বাসকষ্ট হবে, আমার ধূপকাঠি দিলে ভীষণ ইয়ে লাগে। আর জানলা দরজা লাগানো আছে বলে বিরক্ত লাগবে। তো বাইরে একটু ঝোড়গোল হচ্ছে বলে আমি দরজাটা লাগিয়েই বসলাম, আওয়াজ আসবে, ভালো লাগবে না। তো এই জন্যই আর কি রাত্রিবেলায় ভিডিওটা করে রাখছি। আমি একটা ভিডিও করেছিলাম, তারপরে ও জায়ের ভিডিওটা দেখলাম, আমার যেখানে পিয়ার ভিডিও দেখলাম। দেখো আমাদের জন্যই কিন্তু সে এডিট করে সেই ভিডিওটা কাট করেছে, আমাদের জন্যই কিন্তু এই জিনিসটা করেছে, সেটা মানতেই হবে। আমরা যখন ভিডিও নামিয়েছিলাম তখন কিন্তু তার যা আমরা বলেছিলাম যে শ্বশুরমশাইয়ের যে অসুস্থতা দেখিয়ে ব্যবসা ঠিক না। সত্যি খুব খারাপ লাগছে এবং দৃষ্টিকটু লাগছে। প্লিজ এরকম করবে না, কেননা সেই মানুষটা যদি বাড়িতে থাকতো তাহলে আলাদা কথা, কিন্তু সে তো আইসিইউতে, তাই না? তার অক্সিজেন চলছে, রীতিমতো অক্সিজেন চলছে, রীতিমতো সে একটা টানাটানিতে আছে। তাকে ওরকম করে দেখিয়ে সত্যি খুব খারাপ লাগছিল, যার কারণে কিন্তু আমি এই কথাটা বলেছিলাম একটা ভিডিওতে, তোমরা দেখেছো। তো আজকে প্রিয়া তার ভিডিও দেখলাম এবং ওর জায়ের ভিডিও দেখলাম, আমি অবাক হয়ে গেছি। আর শ্বশুরমশাই খুব সুন্দর তার বাড়িতে চলে এসছে, খুব ভালো লাগছিল আমার। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল যে না, মানুষটা ভগবানের কৃপায় চলে এসছে বাড়িতে। কিন্তু এটা নয়, এটা হচ্ছে আগের ভিডিও, যেটা কিনা ওর যা দিয়েছে। এবং সত্যি বলতে তার টাইটেলটা দেখে আমার জাস্ট মানে হোশ উড়ে গেল, মানে ওই যে হাসি মজাক। এবং সত্যি একটা কমেন্ট করেছে ওখানে, আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি, সেই কমেন্টটাতে লাভ রিঅ্যাক্ট করেছে যে ওদের ভিউয়ার্সগুলোকে হয়তো কিনে রেখেছে, হ্যাঁ ওর ভিউয়ার্সগুলোকে কিনে রেখেছে, ওই জন্য এরকম ধরনের এই কমেন্টে তুমি লাভ রিঅ্যাক্ট করলে। দেখো একটা কথা বলি, আজকে তোমরা যা মানে ধরো রক্তের সম্পর্ক, তুমি মরলেও 13 দিন পালতে হবে, ও মরলেও 13 দিনই পালতে হবে। তাই বলে এই ভিউয়ার্সরা কিন্তু তোমাদের সঙ্গ দেবে না, ভিউয়ার্সদের মতোই থাকবে। তারা তোমার ভিডিও ওয়াচ করে, তোমার জায়ের ভিডিও ওয়াচ করে, সেটা কিন্তু তোমরা সবাই দেখতে পাচ্ছ। কেউ কাউকে পছন্দ না করতেই পারে, তাই বলে ওইভাবে লাভ রিঅ্যাক্ট করবে। খুব খারাপ লাগলো, বিশ্বাস করো, খুবই খারাপ লাগলো। যেখানে তোমার যাকে মানে প্রিয়াকে অপমান করছে, সেখানে তুমি গিয়ে লাভ রিঅ্যাক্ট করছো। তারপরে প্রিয়ার যে জায়ের দিদি আছে, সেও গিয়ে কমেন্ট করছে। ভাই আমি এটা বুঝে পারি না, তোমাদের পারিবারিক জিনিসগুলো দেখো, তোমরা নিশ্চয়ই এইগুলোকে নিয়ে মীমাংসা করে নেবেও, ঠিক আছে। আজকে তোমরা হয়তো বিচ্ছেদ, কালকে উভয়ের কাছে থাকতেই পারে, দেখা হতেই পারে, কথা হতেই পারে, তাই না, কোনো না কোনো সূত্রতে।
তাহলে তোমরাই বলো তো যে এইরকম যারা কমেন্ট করছে তাদেরকে কি লাভ রিয়াক্ট করা ঠিক? না, কখনোই না। দেখো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, বুঝলে? এই যে পিয়া যাকে বলছি, তুমি বুঝলে, তুমি যে এমনি করে ওই যে শ্বশুরকে নিয়ে একটা টাইটেল দিয়েছো, সেই টাইটেলটাতে মানে হাসি রিয়াক্ট করেছো, সত্যি এটা মানাচ্ছে তোমাকে? বিশ্বাস করো, তোমার মগজে একদম বুদ্ধি নেই, একদম বুদ্ধিনাশা মানুষ তুমি। কেমনই যেন লাগছে যখন তুমি সেই মানে জিনিসটাতে লাভ রিয়াক্ট করছো। মানে আমি অবাক হয়ে গেলাম দেখতে। হ্যাঁ, আজকে প্রিয়াকে তুমি হিংসে করছো ঠিকই আছে, কিন্তু তোমার শ্বশুরমশাইকে নিয়ে হাসির পাত্র বানিয়ে দিলে। একটা অসুস্থ মানুষকে তুমি হাসির পাত্র বানাচ্ছ, যেই মানুষটা আইসিইউতে হ্যাঁ খাপি খাচ্ছে, রীতিমতো লিকুইড জিনিস তার নল দিয়ে নল ভরা, মানে জানো? নলটা যদিও দেয়, নল ভরা মানে জানো, তার মানে তার কোনো খাবার মতন সেন্সও নেই, অতিরিক্ত ক্রিটিক্যাল, বুঝতে পারলে? তা সেই মানুষটাকে নিয়ে তুমি খিল্লে উড়াচ্ছ, হাসির পাত্র বানিয়ে দিচ্ছ। সত্যি কি এটা ঠিক করেছো? মানে আগের দিন কমিউনিটি পোস্ট দিয়ে পিয়া, এবং সত্যি কথা বলতে আমরা ভিডিও করেছিলাম বলেই ও কিন্তু সেই ভিডিওটা, যেই ভিডিওটাই এডিট করে, সেই ভিডিওটা কিন্তু আবারও পুনরায় পোস্ট করেছে, এডিট করে নিয়েছে। হ্যাঁ, সেখানে দেয়নি। আচ্ছা, একটা কথা বলো, ও যদি আইসিইউতে ক্যামেরা নিয়ে চলে যেতে পারে, ও কতটা চালাক ভাবো, অতিরিক্ত চালাক ভাই। আমি দেখছি তো, প্রিয়া তার তুলনায় একদম কিচ্ছু জানে না, তার তুলনায় প্রিয়া একদম কিছু জানে না। প্রিয়া অনেকটাই সিধা সাদা, এবং প্রিয়া তার শ্বশুরমশাইয়ের মানে সুস্থতা কামনা করছে। আর এই মহিলাটাকে দেখলাম যে সে তার অসুস্থ জিনিসটাকে নিয়ে হাস্যকর বানাচ্ছে। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, শ্বশুরমশাই মানে বাবা, ঠিক আছে? তোমার যে হাজবেন্ড, তুমি যার সঙ্গে আছো, তোমার সন্তানের বাবা, সেই সন্তানটাকে কিন্তু জন্ম দেওয়ার মেন কাঠি কিন্তু শ্বশুরমশাই, তাহলে তাকে নিয়ে হাস্যকর বানাচ্ছ। খুব খারাপ লাগলো জিনিসটা দেখে, বিশ্বাস করো, খুবই খারাপ লাগলো। আমি অবাক হয়ে গেলাম তোমাদের এই দুই জায়ের মধ্যে তফাৎ দেখে। বিশ্বাস করো, এরা মানুষ, হ্যাঁ, একটা মানুষ যে কিনা সত্যি ভিডিও করতে পারছে না, প্রিয়া বলছে মানে মন মানসিকতা একদম ঠিক নেই, তবুও প্রমোশনালের কাজগুলো করতেই হবে, সেটা আমরা বুঝি। তো এখন জায়ের কাছে ক্ষমা চাইছো, এইগুলো করো না প্রিয়া, নিজেকে কখনো দমাবে না, নিজেকে কখনো দমাবে না। তুমি যদি ভাবো যে তুমি নিজেকে দমাতে চাইবে, অপোনেন্টরাও তোমাকে আরও বসাতে চাইবে, আরও বসাতে চাইবে। আচ্ছা, আজকে তোমার জন্যই কিন্তু ও চ্যানেলটা খুলতে পেরেছে, যেহেতু ওর যা বলে, মানে তোমার যা বলে, তোমার ফেস ভ্যালুতেই ওর ফেস ভ্যালু বলতেই হবে, ঠিক আছে? তোমার ফেস ভ্যালুতেই ওর কিন্তু ফেসটা ভ্যালু হয়েছে। ওকে কেউ চিনতো না কিংবা জানতো না, রীতিমতো যখন ওই একটা কাণ্ড ঘটলো, হ্যাঁ, ওই যে কাশ্মীরের ওই কাণ্ডটা ঘটলো, তো সেই কাণ্ডটা নিয়ে রীতিমতো এমনি এমনি করে কাঁদছিল। আমি দেখছিলাম, সত্যি এত কাঁদার কিছু নেই, এত কাঁদার কিছু নেই। কাঁদলে চোখের জল পড়লে পিছুম টান হয়, ঠিক আছে? সবসময় ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করতে হয় যে ভগবান তুমি তাকে শক্তি দিও, বুদ্ধি দিও, যেন শত্রুর মোকাবেলা করে আসতে পারে, এটা বলতে হয়। কাঁদতে নেই, রীতিমতো ও কেঁদে কেঁদে 50,000 60,000 ভিউজ কামিয়েছে, 1 লাখ 2 লাখ ভিউজ কামিয়েছে, ঠিক আছে? তার ওই মানে বরকে নিয়ে, যে বরকে নিয়ে হচ্ছে এরকম করতে পারে, সে শ্বশুরমশাইকে নিয়েও হাসির পাত্র বানাতে পারে। সত্যি কথা বলতে মানে সত্যি খুব খারাপ লাগছে, খুব মানে যাচ্ছে তাই বিষয়, যাচ্ছে তাই ব্যাপারটা লাগলো আমার কাছে প্রচণ্ড। এইসব মানুষের থেকে দূরে থাকবে, বুঝলে প্রিয়া? তুমিও একে বেশি প্রাধান্য দিও না। তোমার যে যা ওটা, তুমি সেটা মনেই করবে না, মন থেকে মুছে দাও, কেন আর ওই সম্পর্কটা নেই যে তুমি একদম মাখু মাখু করে থাকবে। অতিরিক্ত চালাক ব্যক্তি, অতিরিক্ত চালাক ব্যক্তি, তাই এই চালাক ব্যক্তির থেকে দূরে থাকবে। ওই কমেন্ট দেখতে যাবে না, কমেন্ট তো হাজার রকম হাজার জনা করতেই পারে, এটাও তো হতে পারে সে ফেক অ্যাকাউন্ট খুলে সে কমেন্ট করছে, আবার সেই কমেন্টেই ও লাভ রিয়াক্ট করছে যাতে কন্ট্রোভার্সি বাড়ে আর ভিউজ যেন তার হয়ে যায় চচ্চর করে, তাই না? তো এইটা কখনোই তুমি করবে না। তুমি তোমার মতন করে ভিডিও করো, তোমার মতন করে তোমার লক্ষ্য স্থির রেখে তুমি ভিডিও করো। তোমার দুটো সন্তান, তাদের দিকে ধ্যান দাও, শ্বশুরমশাইয়ের দিকে ধ্যান দাও, স্বামীর দিকে ধ্যান দাও, আর সংসারের দিকে, ব্যাস। আর কিচ্ছু লাগবে না। ওই তোমার জায়ের দিকে তাকাবেই না। আর তুমি মনে করে নাও আমার নেই যা, তুমি মনে করে নাও এটা, কোনোদিনও এটাকে নিয়ে বেশি ঘাটবে না, কোনো দরকার নেই। সত্যি যত ঘাটবে তত তোমার মাথা যন্ত্রণা করবে। আর ওই কমেন্ট বক্স চেক করার মতন দরকারও নেই, আর কেউ স্ক্রিনশট পাঠাবেও না প্রিয়াকে, দরকারও নেই। মানসিক অবস্থাটা মানে মেন্টালি দিক থেকে সত্যি দুর্বল হয়ে পড়ে যখন এইরকম ধরনের। নট ইন্টারেস্ট করে দাও, তোমার জায়ের ভিডিও তো তবুও বলবো নট ইন্টারেস্ট করে দাও। কেউ যদি তোমাকে স্ক্রিনশট পাঠায় সেগুলোও দেখবে না, দরকার নেই, বুঝলে? ও তো চাইছে যে কন্ট্রোভার্সি হোক, আর তাতে ওর ভিউজটা বাড়ুক, ওর সাবস্ক্রাইবারটা বাড়ুক। দেখেছো এই কয়েকদিনে বেশ ওর সাবস্ক্রাইবার বেড়েছে এবং ভিউজটাও বাড়ছে। তাই এইসব মানুষকে একদম ইগনোর করো, বুঝলে? আজকে ভিউজ টানার জন্য শ্বশুরমশাইকে সামনে রেখেছে, বুঝলে? হ্যাঁ, বেঁধে বুঁধে রেখে দিয়েছে। এই শ্বশুরমশাইটাকে আগে নিয়ে যাওয়ার দরকার ছিল, আগে নিয়ে যাওয়ার দরকার ছিল। ওনার যে স্ট্রোক হয়েছে,
ওনার যে স্ট্রোক হয়েছে, ও যে বলছে না শ্বাসকষ্ট, ওটা তো হচ্ছে হাঁপানির লক্ষণ। হাঁপানি আছে, শ্বাসকষ্ট হচ্ছে, রীতিমতো স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে একটা অঙ্গ। তার মানে বুঝতে পারছো তো, মানে হাত পা একটা সাইড পুরো প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তার মানে স্ট্রোক। ঠিক আছে, তো এইগুলোকে একদম প্রাধান্য বেশি দেবে না, যত দেবে তত পেয়ে বসবে। তো যাই হোক, এটা তোমার শ্বশুরমশাইকে অনেকদিন আগেই নিয়ে যাওয়ার দরকার ছিল। মানুষ, ভালো মানুষ দেখতে 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 স্ট্রোক হয়ে যাচ্ছে। সত্যি আমার শ্বশুরমশাই হয়েছিল, ভালো মানুষ, রাত্রেবেলায় খাওয়া দাওয়া করলো, আর রাত্রেবেলা থেকে ভীষণভাবে বাবা মানে পাই নামাতে পারছিল না। বাবা স্নান করার টাইমটায় বলছি যে আমি পড়ে যাচ্ছি, আমি ভাবছি এরকম কেন করছে। আবার আমি গিয়ে ধরে চেয়ারে বসিয়ে দিলাম, বিশ্বাস করো, চেয়ারে বসিয়ে দিলাম। মানুষটা ছাদের ওপরে স্নান করছিল, জলটা দিয়ে এসেছিল মা, তো ওখানে স্নান করছিল বৈশাখ মাসে, ওখানে স্নান করে নিল। এবার ওখানে থেকে ঘরে ঢুকেছে, স্নান টান করে বেশ হচ্ছে ওই চেয়ারটায় মা ধরে 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 আমি ধরে ধরে একটু ঘরে ঢুকিয়ে দিলাম। এবার আমি ভাবছি হয়তো পায়ে দুর্বল হতেই পারে মাঝে মধ্যে। বাবার যেহেতু একটা বুড়ো আঙুলটা আর কি, পায়ের ওই যে বড় মোটা আঙুলটা আর কি হচ্ছে ইনফেকশনের জন্য ওটা কাটা পড়ে গেছিলো, যার কারণে হচ্ছে বাবার ওই জায়গাটা আর কি পাটা ফেলতে অসুবিধা হতো। এবার সেটার কারণে হতে পারে, এটা আমরা ভেবেছিলাম, কিন্তু সেটা নয়, এটা হচ্ছে স্ট্রোক। সত্যি একটা ভালো মানুষ খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু করলো, রাত্রিবেলা থেকে ওই রকম হচ্ছে। বাবা অনর্গল বকছে এবং নানা ধরনের কথা বলছিল। আমি বলছি একটা ভালো মানুষ কখনোই এত বকবে না, বিশ্বাস করো, এত বকবে না। এবং হিসু করে দিয়েছে বেডে। তখন আমি বলছি মা এটা কিন্তু খারাপ লক্ষণ লাগছে আমার যেটুকু মনে হচ্ছে যে বাবার কিন্তু কোনো কিছু প্রবলেম হচ্ছে, আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। সত্যি তার স্ট্রোক হয়ে গেছিলো। আপাতত সে স্ট্রোক হওয়ার পরে 1 বছর উনি ভালো, মানে প্রথমবার স্ট্রোক হয়েছিল, বাঁচিয়ে নিয়ে আসলাম, দ্বিতীয়বার আবারও স্ট্রোক হলো, তখনই বাবা একদম পড়ে গেল। ঠিক আছে, প্রথমবার স্ট্রোক হয়েছিল, বাঁচিয়ে নিয়ে আসলাম, ঠিক হয়ে গেছিলো, তারপরে ট্রিটমেন্ট করানো হচ্ছিল, ফিজিওথেরাপি করা হচ্ছিল, সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো। দ্বিতীয়বার যখন স্ট্রোক হলো তখন বাবা আর হচ্ছে মানে উঠতে পারলো না, কাউকে চিনতে পারছিল না, এরকম একটা হয়েছিল। তো সেই মানুষটাকে আবারও যে চেক আপ করাতে গেলাম, ওই যে যেমনি নল দিয়েছেন ওই রকম নল দিয়েছিল পেটে, একদম ডাইরেক্ট পেটে নল দিয়েছিল, সিরিঞ্জে করে খাওয়ানো হচ্ছিল, এরকম হরলিক্স গুলে সিরিঞ্জে করে খাওয়ানো হচ্ছিল সেরকম। তারপরে বাড়িতে নিয়ে এসে বাবা 1 বছর কত মাস যেন উনি ছিলেন, তারপরে আর কি চলে যান। সত্যি খুব খারাপ লাগে, এই কথাগুলো বলতে আমার ভালো লাগে না, কেননা শ্বশুরমশাই বাবাই, ঠিক আছে, আমার নিজের বাবাকে আমরা 3 দিন পালি, আর শ্বশুরমশাইকে 13 দিন, তাই একদম আলাদা। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে দেখছি শ্বশুরমশাই খিলে হয়ে যাচ্ছে, হাসি পাত্র হয়ে যাচ্ছে, খুব খারাপ লাগছে দেখে, বিশ্বাস করো খুব খারাপ লাগছে। আমি যদি আগের মতো হতাম না, এমন দিয়া দিতাম, বিশ্বাস করো এমন দিয়া দিতাম, দেবো অন্য চ্যানেলে দেবো। ঠিক আছে, চলো এই চ্যানেলে এটাই থাকলো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা সবাইকে। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তার জন্য। আর পিয়াকে বলবো একদম ইগনোর করো, পুরো নট ইন্টারেস্ট করে দাও, কোনো কিছু দেখবে না, কোনো কিছু বলবে না, নিজের মতো নিজে থাকো, নিজেকে নিজে তৈরি করো, এবং শ্বশুরমশাই, স্বামী, সংসার সমস্ত কিছু তোমাকে দেখতে হবে, তাই নিজের দিকে তাকাতে হবে, বুঝলে? তো চলো, নিজে থাকলে জগন্নাথ, তাই না? নিজে থাকলেই কিন্তু জগন্নাথ দেখতে পাবে, আর যদি শরীর খারাপ হয় কিচ্ছু কি দেখতে পাবে না। তাই নিজের খেয়াল রেখো, ব্যাস। দরকার নেই কে কি বললো কে কি না বললো। যাই হোক, মারিয়া আর ফারিয়া আর হচ্ছে আমাদের মন্দিরাকে নিয়ে আসছি, আমি জানতাম এই জিনিসটা হবে, তো যাই হোক মন্দিরাকে নিয়ে আসছি নেক্সট ভিডিওতে, কেননা আর ওইটাও বানিয়ে রাখবো, ভাবছিলাম রাত্রিবেলায় দেবো, কিন্তু দেওয়া যাবে না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, যার কারণে। চলো টাটা।